দেশের ভাষা পানা মনে করে তারা, তাহলে তাদেরকে আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা দেওয়া উচিত। যাদের হাতে একদল সেনাবাহিনী ছিল, যাদের হাতে পুলিশ বাহিনী ছিল, যাদের হাতে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ছিল, তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জামাত ইসলামীকে যারা হুমকি দেয় তাদের এটা ভাবার দরকার আছে না নাই? জামাত ইসলামী বাংলাদেশে ভাষা কোনো পানা নয়। জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামের ভিত অনেক গভীরে, তাই জামাত ইসলামীকে হুমকি আপনারা দেবেন না। প্রিয় দেশবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনে দেশে কারোর বিরোধিতা করার জন্য নয়। হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাসদ বাসদ, জামাত ইসলামীর আন্দোলন হচ্ছে এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। জামাত ইসলামীর আন্দোলন হচ্ছে এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে কোরআনের আইন চালু করা। এই আইন চালু করতে যারা বাধা দেবে তারা জামাত ইসলামীর শত্রু। এই আইনকে যারা প্রতিষ্ঠা করতে যারা বাধা দেবে, জামাত ইসলামী তাদের বাধাকে বাধা মনে করে না। জামাত ইসলামী এই সকল বাধাকে উপেক্ষা করে, এই সকল বাধাকে দুপারে পায়ে মারিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। জামাত ইসলামী কোনো কিছুর তোয়াক্কা করবে না, ভয় করবে না। আপনারা ভয় করেন নাকি? জামাত ইসলামীর কর্মীরা যদি ভয় করত তাহলে এই 15 বছরে জামাত ইসলামী নিঃশেষ হয়ে যেত। জামাত ইসলামীর শক্তি বৃদ্ধি হয়েছে কয়েক শত গুণ, জামাত ইসলামের কর্মী বৃদ্ধি হয়েছে অনেক অনেক গুণ। যদি জামাত কর্মীরা ভয় পেত তাহলে এই বৃদ্ধিটা হতো না, তাই না? প্রিয় দেশবাসী, আমি এজন্য বলতে চাই, আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এই জুলাই গণবিপ্লবের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি বাংলাদেশ। আমরা যে বাংলাদেশটা পেয়েছি, সেই দেশের শিক্ষা ব্যবস্থা চিরতরে ধ্বংস করে গেছে ফ্যাসিস্টরা। এদেশের নির্বাচন ব্যবস্থা চিরতরে নির্মূল করে দিয়ে গেছে ফ্যাসিস্টরা। বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসাবে গড়তে হবে, বাংলাদেশকে নতুন করে দাঁড়াতে হবে, বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে। এভাবে বাংলাদেশকে যদি নতুন পায়ে দাঁড়াতে হয়, তাহলে হিংসা বিদ্বেষ, কারোর প্রতি মারামারি, কারোর বাড়ি দখল, জমি দখল, চাঁদাবাজি করলে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়া সম্ভব নয়। এজন্য জামাত ইসলামী মনে করে কারোর প্রতি আক্রমণ নয়, কারোর বিরোধিতা নয়, কারোর সাথে শত্রুতা নয়, আমরা কাউকে শত্রু ভাবি না। তবে নীতির কাছে জামাত ইসলামী কারোর কাছে মাথা নত করে না। জামাত ইসলামী এই দেশকে ইনসাফপূর্ণ দেশ বানাতে চায়। জামাত ইসলামী এই দেশকে একটা চাঁদাবাজ মুক্ত দেশ বানাতে চায়। জামাত ইসলামী এই বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসাবে গড়তে চায়। যারা দুর্নীতি করে তারা যদি জামাত ইসলামীকে শত্রু ভাবে তাহলে আমাদের কিছু যায় আসে নাকি? আপনারা ভয় পান নাকি? যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজি করতে চায়, জামাত ইসলামীর আগামীর আন্দোলন তারা সমস্ত চাঁদাবাজদের উচ্ছেদ করার আন্দোলন। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, জুলাই গণ অভ্যুত্থানে 2000 ভাইকে শহীদ করতে হয়েছে, তার নাকি? প্রায় 30,000 মানুষ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা চেয়েছিলাম এদেশ একেবারে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা নির্ভেজাল বাংলাদেশ হোক। আমরা কি সেটা পেয়েছি? আমরা সেটা পাই নাই। আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির গতি আরো অনেক বেড়ে গেছে। চাঁদাবাজি নতুন উদ্যমে শুরু হয়েছে, কিন্তু জামাত ইসলামের পদচলা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে। প্রিয় দেশবাসী, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ করতে চাই, সন্ত্রাস দিয়ে নয়। জামাত ইসলামী বাংলাদেশ এদেশের মানুষকে, এদেশের যুব সমাজকে একদল নৈতিক যুবক হিসাবে করতে চায়। এজন্য জামাত ইসলামীর সিলেবাসে কোরআন হাদিস আছে, ইসলামী সাহিত্য আছে। এ সকলের মধ্য দিয়ে
জামাত ইসলামী বাংলাদেশ একটা কোরআনিক বাংলাদেশ বানাতে চায়, একটা নৈতিক বাংলাদেশ বানাতে চায়, একদল নৈতিক মানুষ তৈরি করতে চায়। যারা নৈতিকতা সম্পন্ন মানুষ তারা কি চাঁদাবাজ? যারা নৈতিকতা সম্পন্ন মানুষ তারা কি দুর্নীতি করে? জামাত ইসলামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বানাতে চায়, একটা নৈতিকতা সম্পন্ন দেশ গড়তে চায়, একদল নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার মাধ্যমে। প্রিয় দেশবাসী, আজ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এজন্য জামাত ইসলামী বেকার যুবকদের ভাতা প্রদান করবে। যারা ছাত্র তাদেরকে শিক্ষার ব্যবস্থা করবে। যারা বেকার নয়, যারা ভালো শিক্ষা গ্রহণ করে, তারা কি চাঁদাবাজ হতে পারে? তারা চাঁদাবাজ হতে পারে না। এজন্য জামাত ইসলামী আগেই কারোর ফাঁসি দেবে না। এজন্য জামাত ইসলামী আগেই কারোর সাজার ব্যবস্থা করবে না। আগে তাদের বেকারত্ব ঘোচানোর জন্য এদেশের বেকার যুবকদের বেছে বেছে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হবে। এমনি ভাবে যদি একজন মানুষ অভাবমুক্ত হয়, তাহলে তার চাঁদাবাজি করার দরকার আছে নাকি? চাঁদাবাজি করার দরকার নাই। এত জামাত ইসলামীর এজন্য জামাত ইসলামীর কর্মসূচি হচ্ছে এদেশে কোনো বেকার ব্যবস্থা থাকবে না। প্রিয় দেশবাসী, জামাত ইসলামীর টার্গেট এই দেশটাকে দুর্নীতি মুক্ত দেশ গড়া। একটা দেশ যদি একদিন দুর্নীতি মুক্ত দেশ হয়, কয়েক হাজার কোটি সেই দেশের সম্পদ রক্ষা পায়, কয়েক হাজার কোটি টাকা সেই দেশ রক্ষা পায়। 1000 কোটি টাকা যদি একটা দেশ একদিনে বাঁচাতে পারে, তাহলে কয়েক হাজার বেকার, কয়েক লক্ষ বেকার যুবককে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একমাত্র